নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওর শুরুটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন, আজ আমি দই পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দই পটল করার জন্য দেখুন, পটলগুলোকে আমি ঠিক এইভাবে করে কেটে নিয়েছি, আর উপর দিকটা আর নিচ দিকটা একটু একটু করে চিড়ে নিয়েছি, যাতে পটলের ভেতরে মশলা বা মশলার রসটা খুব ভালো করে ঢুকে যায়। পটলের ছাল তুলে নিয়ে আরেকবার আমি ধুয়ে নিয়েছিলাম। এরপরেই পটলের মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল আর সাদা তেল দুটো মিক্সড করেই কিন্তু দিয়েছি, আর এরপরেই আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। সর্ষের তেল দিয়েও আপনারা শুধু করতে পারেন বা রিফাইন তেল দিয়েও করতে পারেন। রিফাইন তেলটাকেই আমি কিন্তু সাদা তেল বলেছি। পটলগুলোকে খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। একটু সময় ধরেই ভাজছি, যাতে পটলটা ভাজতে ভাজতেই একটু সেদ্ধ হয়ে যায়। নর্মালি আমরা পটল ভাজা করলে পটলগুলোকে চিড়ে দেই, এইখানে তো চিড়ে দেইনি, আর তাই একটু সময় ধরে কিন্তু ভেজে নিচ্ছি, যাতে পটলটা ভেতর থেকেও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। চাইলে এই সময় হালকা ঢেকে ঢেকেও পটলটাকে ভেজে নিতে পারেন। এই সময় যতটা পটল সেদ্ধ হয়ে যাবে, পরে কিন্তু তাহলে অল্প একটু জল দিয়ে আপনারা পটলটাকে সেদ্ধ করে নিতে পারবেন। আর যদি এই সময় কম ভাজা হয় আর সেদ্ধ কম হয়, তাহলে কিন্তু পটলের ভেতরে মশলা অত ঢুকবেও না, আর খেতেও তেমন ভালো লাগবে না। পটল ভাজা আমার প্রায় হয়ে এসেছে, দেখতেই পেরেছেন আপনারা কীরকমভাবে আমি পটলটাকে ভেজে নিয়েছি। আপনারাও ঠিক এই রকমভাবেই পটলটা ভেজে নেবেন। আর আলাদা করে বাটিতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই সমস্ত কিছুকে কিন্তু আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর পটল ভাজার তেলের মধ্যে আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ আর দারচিনি। তারপর যে মশলাটা করে রেখেছিলাম বাটির মধ্যে ভিজিয়ে, সেই মশলাটাকে দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমি এখানে যতটা পটল নিয়েছিলাম সেই অনুযায়ী দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি কম করে নিতে পারেন। আর এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা পেস্ট, এর মধ্যে আছে দই, কাজু, পোস্ত আর চারমগজ। দইটা কিন্তু অবশ্যই টক দই দিতে লাগবে। মশলাটা হালকা কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন, এবার আমি পটলগুলোকে দিয়ে নিয়েছি, আর সামান্য একটু জল দিয়েছি, যাতে পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে পটলটা ভাজা যদি ঠিক মতন হয়ে থাকে, তাহলে কিন্তু অল্প একটু জল দিয়েই তাড়াতাড়ি করে সেদ্ধ করে নেওয়া যাবে। পটলটা দেওয়ার 2-3 মিনিট পরেই কিন্তু দেখতেই পাচ্ছেন পটলগুলো যেমন সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার আমি এর মধ্যে দই, পোস্ত, চারমগজ আর কাজুর যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। এবার কিন্তু কাজ হলো একটাই, সামান্য একটু চিনি দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করা আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছু সময় ফুটিয়ে নেওয়া। আমি কিন্তু আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রেসিপি দিতেই থাকবো। আপনারা যদি আমার চ্যানেলে এই ধরনের রেসিপিগুলো দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন, তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন। তাহলে আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন। আমি সকলকে বলবো, এই ধরনের রেসিপিগুলো বাড়িতে আপনারা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। কারণ এখন কিন্তু পটলের সিজন, অনেক ধরনের আমরা পটলের রেসিপি তৈরি করে থাকি। এই দই পটলটাও আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কিন্তু রেসিপিটা এখানেই কমপ্লিট হতে চলেছে। আপনাদের একটা কমেন্ট আমার জন্য কিন্তু অনেক বড় কাজ হয়, কারণ আমরা যারা এই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তাদের কাছে একটা কমেন্ট কিন্তু অনেক বেশি
ইন্সপায়ার করে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু রেডি। আমি কিন্তু কড়াই থেকে নামিয়েও নিয়েছি। আর রান্নার শেষে অবশ্যই 5 মিনিটের জন্য কিন্তু আমি কড়াইটা ঢেকেও রেখেছিলাম। তাতে কি হয়, গ্যাসের ফ্লেমটা বন্ধ থাকলে কি কড়াইটা তো গরম হয়, এতেও কিন্তু টেস্ট বেড়ে যায়।